নবী মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করতে। মক্কার নাম শুনেই নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হায় রে, আমার দেশের মানুষ আমার সাথে দেখা করতে আসছে। কে আসছে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়ে গেলেন। 13 বছর যাকে কষ্ট দিয়া নির্যাতন কইরা জুলুম করে মক্কা থেকে মদিনায় পাঠাইছি, যদি সে এখন আমাকে একা পায়া যদি প্রতিশোধ নেয়, কিছুই করার। সে ছিলেন ভীত সন্ত্রস্ত যে মুহাম্মদ আমার সাথে কি না কি আচরণ করে, নাকি ধইরা বাইন্দা আমাকে জনমের পিটান পিটায়, যে তোরে একা পাইছি আজকে মজা দেখায় দিব। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম মুহাম্মদ আমার সাথে কি আচরণ করে এই চিন্তা করে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আস্তে আস্তে করে আমি মুহাম্মাদের বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমি মুহাম্মাদের বাড়ি পর্যন্ত যাই নাই। মুহাম্মদ আমাকে দূর থেকে দেখাই তিনি বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আহলান ওয়া সাহলান মারহাবান, আসেন আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আমার নবীর সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার। কত সুন্দর আখলাক, কত সুন্দর আতিথেয়তা আমার নবী। বলে, আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। উরওয়া ইবনে মাসউদকে নবীজি বসা থেকে দাঁড়ায় নবীজিকে তাকে কোলের ভিতরে জড়ায় নিলেন, বুকের ভিতরে চাপ দিয়া ধরলেন। মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করলাম কি আর হইল কি, মনে করছিলাম ধৈরা আমাকে বাঁধবে, আমাকে পিটাবে, প্রতিশোধ নেবে। উল্টা আমাকে এমন ভাবে আদর করে ধরছে, এত আদর করতেছে, এত ভালোবাসা দিচ্ছে। নিজের যে নবীর জন্য এই মানুষটাকে আমরা এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু ওই সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু ভুলে গিয়ে সে আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। হায় রে, এই মানুষটাকে কষ্ট দেওয়া আমাদের জন্য ঠিক হয়? আল্লাহু আকবার। এবার নবীজি উরওয়া ইবনে মাসউদ দুইজনের সামনাসামনি বসলেন। নবীজি বিনয়ের সাথে তার সাথে কথা বলতেছেন, আপনারা কেমন আছেন? নবীজিকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাদের কথা নবীজি জিজ্ঞেস করেন। অমুকে কেমন আছেন, অমুকে কেমন আছেন, আমার ওই চাচা কেমন আছেন, আমার ওই ভাইয়েরা কেমন আছেন। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, লিমা তাবিকি, আপনি কেন কান্না করেন? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন কান্না করি? এই কথাটাও যে আমি তোমাকে বলবো, আমি লজ্জায় বলতে পারি না। আল্লাহর নবী বলেন, কেন কেন আপনি কান্না করেন বলেন। শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনাকে এত কষ্ট দিয়া মক্কা থেকে নির্যাতন করে জুলুম করে আপনাকে দেশ থেকে তাড়ায় দিলাম। যেই মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই মানুষগুলার খবর নিতেছেন। আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আর হতে পারে না। উরওয়া ইবনে মাসউদ আবেগের বশবর্তী হয়ে আপনাদের এত সম্মান মর্যাদা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়া কেরামের মা, হাফেজে কোরআনের মা, আম্মা জান আয়েশার মতো চেহারার মধ্যে হাত দিয়ে আদর করে আর শুধু দোয়া করে। আরবদের স্বভাব। উরওয়া ইবনে মাসউদ তার হাত বাড়ায় দিলেন, নবীজির গাল মোবারকের দাড়ির মধ্যে হাত দিয়ে আদর করতেছেন। পাশে বসা ছিল রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি তাকায় তাকায় দেখতেছেন উরওয়া ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকে